আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রায় ১.৫ বছর অতিক্রান্ত। আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা চলছে বিভিন্ন আদালতে। তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আরজিকরের দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে ইডি। সিবিআই এবং ইডির তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠে গেছে। বিভিন্ন আদালত থেকে শুরু করে নির্যাতিতার মা বাবা তারা প্রশ্ন তুলে দিয়েছেন। সিবিআই তদন্তে তারা খুশি নন। মেন অপরাধীকে আড়াল করার চেষ্টা হচ্ছে, মেন অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে, রাজ্যের সাথে সমঝোতা করে চলছে। একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে তিলোত্তমার বাবা এবং মা। তার মধ্যেই আজ আদালতে উঠেছিল এবার আরজিকর কাণ্ডের মামলা। সেই মামলাতেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড়। আদালতে একেবারে বিস্ফোরক দাবি। মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন এবার আদালতে যা দাবি হলো বিচারকের সামনে, তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে। আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সিবিআই সন্দীপ ঘোষকে আরজিকরের তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার করেছিল, কিন্তু সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করলেও তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট জমা দেয়নি। দীর্ঘদিন ধরে জামিনে মুক্ত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। সন্দীপ ঘোষ এই মুহূর্তে আরজিকরের দুর্নীতিকাণ্ডে তিনি জেলে রয়েছেন। কিন্তু প্রশ্ন যেটা উঠে গেছে, সিবিআই এতদিন ধরেও কেন চার্জশিট জমা দিতে পারল না? ঘটনার ৩ মাসের মধ্যে চার্জশিট জমা দেবে বলেছিল সিবিআই। সিবিআই প্রথম দিকে দাবি করেছিল তাদের কাছে একের পর এক প্রমাণ আছে, তথ্য প্রমাণ আছে যে আরজিকর কাণ্ডে খুন এবং ধর্ষণ কাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করেছেন সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি, এমন দাবি করেছিল সিবিআই বারবার। তারপরেও কার অঙ্গুলি হেলনে এখনো পর্যন্ত চার্জশিট দিতে পারলো না সিবিআই। বারবার প্রশ্ন উঠে গেছে। তার মধ্যেই কিন্তু আজ একেবারে বিস্ফোরক তথ্য আরজিকর কাণ্ডে। চাঞ্চল্যকর প্রশ্ন এবার সিবিআই এর বিরুদ্ধে। তিলোত্তমার মায়ের কথা শুনে এবার কিন্তু সিবিআই অফিসারের চোখে জল। যা দাবি আদালতে তাতেই কিন্তু তোলপাড়। আরজিকর কাণ্ডের কেটে গেছে প্রায় ১ বছর ৩ মাস। তিলোত্তমা মামলার শুনানিতে ফের প্রশ্নের মুখে পড়ে গেল সিবিআই। প্রশ্ন ছুড়ে দিলেন আদালতে তিলোত্তমার বাবা এবং মা। সিবিআইয়ের প্রতি রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। একযোগে আদালতের তদন্ত নিয়ে প্রশ্ন তোলে তিলোত্তমার পরিবার। সিবিআই ডিরেক্টরের বিরুদ্ধে এদিন অভিযোগ তুলেছেন তিলোত্তমার বাবা। বিচারককে তিলোত্তমার মা বলেন, আমি কেন কোথাও কিছু বলতে পারবো না? মেয়েটা হারিয়েছে আমার। তিলোত্তমার বাবা বলেন, আমার আপনার কাছে একটাই আবেদন, সিবিআই দেশের সেরা এজেন্সি। যখন হোস্টেলে যাওয়া হয়েছিল সিবিআই কি কি পেয়েছে জিজ্ঞেস করুন তো। তিলোত্তমার বাবা আরো জানান, ঘটনার পর গত বছরের ৭ই আগস্ট যখন তারা সিবিআই অফিসে গিয়েছিলেন, তখন সিবিআই ডিরেক্টর প্রথমে তাদের বলেছিলেন আমরা কেস ছেড়ে দেব, পরে সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। তিলোত্তমার পরিবারের দাবি ৪ মাস কেটে গেল, এখনো হলো না। এটা একটা বিশাল বড় ক্রাইম। দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদনও জানানো হয়েছিল পরিবারের তরফে, সেটাও হয়নি বা হতে দেয়নি। সিবিআইয়ের উপর কার্যত আস্থা হারিয়ে তিলোত্তমার বাবা বলেন, আমি জানতে চাই আমার মেয়ে কোথায় ছিল, সেমিনার হলে আমার মেয়ে গেল কিভাবে, কেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার মেয়ের মুখ দেখতে হলো। একেবারে বিস্ফোরক প্রশ্ন এবার সরাসরি আদালতে বিচারককে তুলে দিলেন তিলোত্তমার বাবা এবং মা। কেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার মেয়ের মুখ দেখতে হলো? আমরা হাসপাতালে যাওয়া পর্যন্ত সিসিটিভি ফুটেজ চাই। বিচারকের কাছে কিন্তু এই দাবিটা তুলে দিলেন আজ শুনানি চলাকালীন তিলোত্তমার বাবা এবং মা। সমস্ত সিবিআই আধিকারিকরা নির্লজ্জ। শুনানিতে তিলোত্তমার মা যখন কথাগুলি বলছিলেন তখন তদন্তকারী অফিসারের চোখেও জল চলে আসে। শুনানি শেষে আদালতের বাইরে সিবিআইয়ের তদন্তকারী অফিসার চোখে জল নিয়ে বললেন, আমিও তো মা। কারণ সিবিআই তদন্ত চালাচ্ছে আরজিকর কাণ্ডে এবং এই তদন্তের যিনি মেন
যিনি অফিসার, যিনি দায়িত্বে আছেন এই তদন্তে, আরজিকর কাণ্ডের তদন্তে, তিনি হলেন সিবিআই ডিরেক্টর সীমা পাহুজা। তিনি কিন্তু একাধিক মামলার, হাথরাস মামলা থেকে শুরু করে একাধিক মামলা তিনি বিচার পাইয়ে দিয়েছেন। তিনি যোগ্যতা সহ তদন্ত চালিয়েছেন। তিনি একজন দুঁদে সিবিআই আধিকারিক, তাই তাকে আরজিকর কাণ্ড, আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্তের জন্য আনা হয়েছে। সেই সিবিআই আধিকারিক, সিবিআই কর্তা সীমা পাহুজাকে নিয়ে বারবার প্রশ্ন তুলে দিয়েছেন তিলোত্তমার বাবা মা। তারা একেবারে দিল্লিতে পর্যন্ত গিয়েছিলেন। দিল্লিতে গিয়েও সিবিআইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে এসেছেন। তা সত্ত্বেও কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য, সিবিআইয়ের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক সব অভিযোগ। সীমা পাহুজা এবার চোখের জলে ভাসালেন। তিনি বাইরে বেরিয়ে বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, আমিও তো মা, আমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ উঠছে। গত 17ই জানুয়ারি এই মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এবার কিন্তু জানুয়ারি মাসে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়বে বলে নির্দেশ দিল আদালত। শুক্রবার শিয়ালদা আদালতে জমা পড়েছে 7ম স্ট্যাটাস রিপোর্ট। জানা গেছে গত 12ই সেপ্টেম্বর থেকে আজ 14ই নভেম্বর পর্যন্ত 11 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সিসিটিভি দেখে যাদের যাদের প্রয়োজন মনে হচ্ছে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিলোত্তমার মা এদিন আদালতে গোপন জবানবন্দি দিতে চেয়ে আবেদন জানান, তাতে আপত্তি জানিয়েছে সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিবিআই তাদের সাহায্য করছে না, সিবিআই তাদের সাথে সহযোগিতা করছে না। একাধিক অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে। এবার যখন আদালতে গোপন জবানবন্দি দিতে চাইলেন তিলোত্তমার মা, তখনই কিন্তু তাতে আপত্তি জানালেন সিবিআই কর্তারা। একের পর এক প্রশ্ন বানে কিন্তু বিদ্ধ সিবিআই কর্তা সীমা পাহুজা। তার মধ্যে যে বিস্ফোরক প্রশ্নগুলো আজ উঠেছে, 11 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং যে সমস্ত তথ্য সামনে এসেছে সেগুলি স্ট্যাটাস রিপোর্টে তুলে ধরেছে সিবিআই এবং এর পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট 17ই জানুয়ারি জমা পড়তে চলেছে। তার মধ্যেই যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন, একটাই আবেদন, সিবিআই যখন দেশের সেরা এজেন্সি, তাদের তদন্ত নিয়ে কেন প্রশ্ন উঠছে? যখন হোস্টেলে যাওয়া হয়েছিল সিবিআই কি কি পেয়েছে জিজ্ঞেস করুন তো। একেবারে চাঞ্চল্যকর প্রশ্ন। আমি জানতে চাই আমার মেয়ে কোথায় ছিল, সেমিনার হলে আমার মেয়ে গেল কিভাবে, কেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার মেয়ের মুখ দেখতে হলো, আমরা হাসপাতালে যাওয়া পর্যন্ত সিসিটিভি ফুটেজ চাই। সিবিআইয়ের সবাই নির্লজ্জ, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা এবং মা। কি হতে চলেছে আগামী দিনে আরজিকর কাণ্ডে, তদন্তে কি কি তথ্য উঠে আসে, শেষ পর্যন্ত কেঁচো খুঁড়তে খুঁড়তে কে উঠে বেরিয়ে আসে কিনা, সিবিআই কি সত্যি সমঝোতা করে চলছে, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে, যেখানে সঞ্জয় রায় মেন অভিযুক্ত হিসাবে তার ইতিমধ্যে বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেছে, তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে, কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।